এই গ্রীষ্মের গরমে আমাদের খাবারের প্রতি ভালোবাসাটা একটু কমেই আসে। তবে আজকের রেসিপিটি একটু অন্যরকম, সবজি দিয়ে মাছের ঝোল। আমরা আলু দিয়ে বা সাধারণভাবে মাছের ঝোল বানিয়ে থাকি, তবে সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খেতে বেশ অনেকেই পছন্দ করেন। আর ঠিক তাই আজকে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তাই এখানে ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আলু। যেহেতু মাছগুলোকে ভেজে নেব, তাই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ ও নুন। এবার মাছগুলোকে হলুদ নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে যদি কিছুটা সময় রেখে দিতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। যেহেতু সবজিগুলো রেডি করে নিয়েছি, তাহলে আর দেরি করছি না। মাছগুলোকে হলুদ নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ভেজে নিচ্ছি। আর তাই আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া খুব ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলো ছেড়ে দিয়েছি। এখানে যদিও আমি রুই মাছ নিয়েছি, তবে আপনারা কিন্তু এখানে যে কোনো রকমেরই তাজা মাছ নিয়ে নিতে পারেন এইরকম হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি। উল্টে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ঝোলের জন্য মাছটাকে ঠিক এইরকমভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে, কেননা খুব বেশি একটা ভাজলে মাছ কিন্তু ড্রাই হয়ে যায়, তাতে মাছটা খেতে ভালো লাগে না। এবার ঝোলের জন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ ও নুন। নুন হলুদ দিয়ে দেওয়ার পর আলুগুলোকে একটু ঢেকে দেব, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও গোটা কয়েক জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় পেঁয়াজ হাফ করে কেটে নিয়ে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু পাতলা মাছের ঝোল করছি, তাই টমেটোটাকেও কুচি করে দিয়ে দিয়েছি, আর তাই এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে। এখানে ঝিঙের পরিবর্তে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার একটু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, যেমন 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আদা ও জিরে বাটা। ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এরপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে স্বাদ মতো নুন। এবার সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কুক করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটি করছি, তাই রঙের জন্য খুব সামান্য লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। তবে যদি আপনারা ভাবেন লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলেও কোনো ব্যাপার না। এবার খুব সামান্য জল দিয়ে সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের জন্য আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট পর ঢাকা খুলে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু দেখে নিচ্ছি ঝিঙেটা সিদ্ধ হয়েছে কি না। তবে আমি হাত দিয়ে দেখে নিলাম, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, ভীষণ গরম থাকে, হাতে লেগে যাবে। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এখানে একটি কথা বলছি, ঝিঙে কিন্তু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, আর ঝিঙে কিন্তু গলে গেলে খেতে একদমই ভালো লাগে না। তাই খেয়াল রাখবেন ঝিঙে যেন খুব বেশি পরিমাণে সেদ্ধ হয়ে না যায়। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কেননা ঝোলটা একটু পাতলা থাকবে। ঝোল দিয়ে দেওয়ার পর একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোলের জন্য এখানে কিন্তু আমি গরম জলই ব্যবহার করেছি। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাছগুলোর ভেতর যেন খুব ভালোভাবে তেল ঝাল দিতে পারে, তাই 3 থেকে 4 মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গরমে এরকম পাতলা মাছের ঝোল আমাদের অনেকেরই ভীষণ পছন্দের। যারা খুব কম তেল মশলাতে এইরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন, এরকমভাবে একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। গরমে যেহেতু তেল ঝাল খেতে আমরা একদমই কম পছন্দ করি, তাই এরকম হালকা পাতলা মাছের ঝোল আশা করি সকলেরই বেশ ভালো লাগে।
মাছের ঝোল কিন্তু একদমই তৈরি। গরম গরম ভাতে এইরকম পাতলা মাছের ঝোল কিন্তু সত্যি ভীষণ তৃপ্তিদায়ক। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।